বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। নেইমারের জন্য কাছে ফুটবল বিশ্বেও আবারও অপূর্ণ রয়ে গেল মিশন হেক্সা। বিশ্বকাপের মঞ্চে আবারও স্বপ্নভঙ্গ ব্রাজিলের। কোটি কোটি সমর্থকের আশা, উচ্ছ্বাস আর প্রার্থনা এক মুহূর্তে যেন ভেঙে চুরমার হয়ে গেল। শেষ 16 গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরে 2026 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই হারের সঙ্গে আবারও অপূর্ণ থেকে গেল বহু প্রতীক্ষিত মিশন হেক্সা, ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ম্যাচের শুরু থেকেই দুই দলে ছিল সতর্ক। ব্রাজিল বলের দখল বেশি রাখলেও আক্রমণগুলোকে কার্যকরভাবে শেষ করতে পারেনি। অন্যদিকে নরওয়ে অপেক্ষা করছিল সুযোগের। ম্যাচের শেষ ভাগে সেই সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল করেন আর্লিও হালান্ড। তার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রাজিলের রক্ষণভাগ একেবারে অসহায় হয়ে পড়ে। অতিরিক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের। এই হার শুধু একটি ম্যাচে পরাজয় নয়, এটি যেন পুরো একটি প্রজন্মের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। কারণ ব্রাজিল সমর্থকদের বড় একটি অংশ বিশ্বাস করেছিল এবার হয়তো অপেক্ষার অবসান হবে। 2002 সালের পর দীর্ঘ 24 বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা সেলেসাওরা অবশিষ্টে ষষ্ঠ ট্রফি জিতবে, কিন্তু সেই স্বপ্ন আবারও অধরায় থেকে গেল। সবচেয়ে বেশি আবেগঘন মুহূর্ত ছিল নেইমারকে ঘিরে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে তিনি বিশ্বকাপে ফিরেছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন। নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে দলকে ফেরানোর লড়াই চালিয়ে গেছেন। শেষ মুহূর্তে পেনাল্টি থেকেও গোল করেন, কিন্তু সেই গোল ব্রাজিলকে বাঁচাতে পারেনি। ম্যাচ শেষে নেইমারের চোখে জলই যেন কোটি সমর্থকের কান্নার প্রতিচ্ছবি হয়ে ওঠে। ম্যাচ শেষে নেইমারের বক্তব্য আরও আবেগঘন করে তোলে পুরো ঘটনাকে। তিনি জানান, জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ইঙ্গিত দেন যে এটাই হয়তো ব্রাজিলের জার্সিতে তার শেষ বিশ্বকাপ। তার এই বক্তব্যে ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আর আবেগের ঢেউ ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করেছেন ব্রাজিল ফুটবলের একটি স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই নেইমারকে নিয়ে হাজার হাজার আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়েছে। কেউ লিখেছেন, ট্রফি না জিতলেও তুমি আমাদের হৃদয়ের চ্যাম্পিয়ন। আবার কেউ বলেছেন, নেইমারের মতো নিবেদিত প্রাণ ফুটবল খুবই কমই জন্মায়। বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল সমর্থকরাও তার জন্য শুভকামনা জানিয়েছেন এবং ব্রাজিলের হৃদয়ে হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি। তিনি বলেন, দল সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই বিশ্বকাপের পর ব্রাজিল নতুন প্রজন্মকে নিয়ে একটি নতুন অধ্যায় শুরু করবে। বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাস গৌরবময়। 5 বার চ্যাম্পিয়ন এই দলকে প্রতিবারই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়, কিন্তু সাম্প্রতিক আসরগুলোতে বারবার নকআউট পর্বে থেমে যেতে হয়েছে। ফলে মিশন হেক্সা এখন আরও কয়েক বছরের অপেক্ষার নাম। নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিল সমর্থকের মনে একটাই প্রশ্ন, আবার কবে দেখা যাবে সেই অপ্রতিরোধ্য সেলেসাওকে? আর নেইমার যদি সত্যি জাতীয় দলকে বিদায় জানিয়ে থাকেন, তবে তার শূন্যতা পূরণ করা হবে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তবুও ফুটবল থেমে থাকে না। নতুন খেলোয়াড় আসবে, নতুন দল গড়বে, নতুন স্বপ্ন জন্ম নেবে। কিন্তু 2026 বিশ্বকাপের এই রাত ব্রাজিল সমর্থকদের কাছে দীর্ঘদিন বেদনাময় স্মৃতি। কারণ এই রাতের শেষ হয়ে গেল আরেকটি বিশ্বকাপের অভিযান, ভেঙে গেল মিশন হেক্সার স্বপ্ন। আর হয়তো শেষবারের মতো দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে নেইমারকে। ফুটবল জয় পরাজয় স্বাভাবিক, কিন্তু কিছু হার থাকে যা কখনো স্কোর লাইনে সীমাবদ্ধ থাকে না, তা ছুটে যায় কোটি মানুষের হৃদয়ে। ব্রাজিলের এই বিদায় ঠিক তেমনই একটি অধ্যায়, যেখানে ট্রফি হারানোর কষ্টের পাশাপাশি সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে নেইমারের অসমাপ্ত বিশ্বকাপ স্বপ্ন।